অনেকে আছে যারা ড্রোন কিনেছেন কিন্তু ড্রোন ফ্লাই করতে পারেন না, বা ড্রোন কেনার আগে ফ্লাই করা শিখতে চান। তো আজকে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তাহলে কিন্তু ড্রোন ফ্লাই করতে পারবেন। তো প্রথমেই আমার হাতে যে মডেলটি আছে আমি বলে নেই যে এটা হলো DJI Mini 3। তো প্রথমেই এই যে এই গ্রিপটা খুলতে হবে, সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকে দেখাবো, এবং রিমোট কন্ট্রোলিং সব কিছু অল্পতে এক ভিডিওতেই কিন্তু আপনি ড্রোন উড়াতে পারবেন। একটু ধৈর্য সহকারে দেখেন। তো আমি রিমোটটা খুলে নিলাম প্রথমেই। পরবর্তীতে যেই পাখাগুলো পিছনে মানে ড্রোনের এই যে সামনে ক্যামেরা, আগে প্রোটেকশন খুলবেন না, তাইলে গিম্বেলে প্রেসার পড়তে পারে, পরবর্তীতে গিম্বেল স্টেক হইতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমেই এই যে সাইডের যে এই আর্মগুলা পিছনের, এইগুলা নিচ দিক করে মুভ করে দিবেন। এই যে নিচ দিক করে মুভ করে দিলাম। নিচের দুইটা মানে পিছনের দুইটা আগে, এই যে পিছনের দুইটা আগে। পরবর্তীতে আবার এই সামনের দুইটা এইভাবে আনফোল্ড করলাম। আনফোল্ড করার পর পরবর্তীতে যে ক্যাপটা খুলবেন। আবার এমন আরেকটা এই জায়গায় শেখার জিনিস আছে, যেটা হলো আপনি কিন্তু চাইলেই ব্যাটারি প্রবেশ করানোর আগে কিন্তু এটা খুলে নেবেন। নাইলে আপনি ব্যাটারি প্রবেশ করলেন, এটা খুলেন নাই, এই ক্যামেরাটা কিন্তু এই প্রোটেকশনে বাইরে যাবে, যার কারণে কিন্তু গিম্বেল স্টেক করবে, গিম্বেল নষ্ট হয়ে যাবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি ব্যাটারিটা, আমার কিন্তু 3টা ব্যাটারি আছে, ব্যাটারি হবে। তো ব্যাটারিটা খুলে নিই প্রথমেই। এই যে ব্যাটারি কিন্তু চাপ দিলে এই জায়গায় চাপ দিয়ে, যে দুই পাশে চাপ দেওয়ার জায়গা আছে, এই চাপ দিয়ে ধরলে উপরে উঠে পড়ে। তো আবার লাগানোর জন্য এই যে কালোটা উপরের দিকে, এই যে 249 গ্রাম, যে এইটা নিচ দিকে রাখবেন, নিচ দিকে রেখে এই যে শুধু ঢুকাই দিবেন। ঢুকাই এই যে শব্দ হবে, এই শব্দর মানেই ওকে লেগছে। এই যে পরবর্তীতে 1 সেকেন্ড এই জায়গায় চাপ দিবেন একটা, এই যে বাতি জ্বলছে, আবার চাপ দিয়ে ধরে রাখবেন, চাপ মেরে ধরে রাখবেন, এই যে বাস, তার মানে এই যে ড্রোন হইলো। আবার এই জায়গায় আরেকটা টিপস আছে, আপনি কিন্তু ঘাসে রাখবেন না, বা এমন কোনো জায়গায় রাখবেন না যাতে উঁচা নিচা থাকে। যেমন আমি যদি একটু উঁচা জায়গার সামনে রাখতাম, তাইলে কিন্তু এই গিম্বেলটা বাইরে যাইতো, যার কারণে কিন্তু গিম্বেল নষ্ট হয়ে যাইতে পারে। হাতে রাখার চেষ্টা করবেন না, নাইলে সমতল ভূমিতে আমি সাজেস্ট করি যে হাতে রাখবেন, নাইলে কিন্তু পরবর্তীতে কিন্তু এই গিম্বেলের সমস্যা হবে। গিম্বেলের সমস্যা কিন্তু একটা জটিল সমস্যা। তো যে গিম্বেল কিন্তু মেজারমেন্ট সে একাই মিল করবে। তো পরবর্তীতে এই যে রিমোট, এটা হলো DJI RC। এর পিছনে কিন্তু রয়েছে এই যে 2টা ক্লিপ, এটা কিন্তু নাটের মতো, যে কেউ চাইলে লাগাইতে পারবেন। এই যে যদি দেখাই, লাগিয়ে নিলাম। এই যে রিমোটটা অন করে নিই প্রথমে, একটা চাপ দেওয়ার পর আবার চাপ দিয়ে ধরতে হবে। এই যে এখন কিন্তু রিমোট অন হবে। এটা কিন্তু একটা নিজে অ্যান্ড্রয়েড ডিভাইস, এটা কিন্তু মোবাইল লাগে না, এটা RC রিমোট। তো আমরা অপেক্ষা করবো কানেকশন হওয়ার জন্য, এবং খুব শীঘ্রই আমরা দেখাবো। এখানে কিন্তু আরও কিছু মোর ইনফরমেশন আছে, যেটা আপনাদেরকে দেখাবো। ক্যালিব্রেট যেটাকে বলে, মানে হোম পয়েন্ট আপডেট, সেটা কিন্তু করে নিতে হবে। তো এই যে আমি ড্রোনের মেমোরিটা প্রবেশ করাবো এখানে। 1 মিনিট। এই যে মেজারমেন্ট কিন্তু অলরেডি গিম্বেলের পজিশন কিন্তু ড্রোন ঠিক করে নিয়েছে। তো এই যে মেমোরির যে অপর পাশটা আছে, এটা থাকবে যেই লেভেলটা, মানে ইলেকট্রিক লাইন, পাওয়ার লাইনটা, সেটা কিন্তু উপরের দিক থাকবে। উপরের দিক থাকলে এই যে চাপ দিয়ে ঢুকিয়ে দিবেন, বাস হয়ে গেল। তো এখন কিন্তু এটাকে ক্যালিব্রেট করতে হবে। ক্যালিব্রেট করার জন্য যদি দেখাই, রিমোটে চলে যেতে হবে। রিমোটে এই যে থ্রি ডট অপশনে যেতে হবে। 3 ডট অপশনে যাওয়ার পর সেফটি, প্রথম ফাংশনই সেফটির পরে কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে যে কম্প্রেস নরমাল, এখানে ক্যালিব্রেট অপশনে চাপ দিতে হবে এবং স্টার দিতে হবে। তো বলতেছে যে এদিকে মুভ করার জন্য, মানে এই যে এদিকে মুভ করার জন্য বলতেছে। তো আমি প্রথমেই এদিকে মুভ করে দিই। ওই যে আবার কিন্তু আরেকটা লাসমেন আসছে, মানে উপর দিকে কইরা ড্রোন এইভাবে ঘুরাবেন, ওইখানে টিক বাসবে, অবশ্যই সিগন্যাল পাবেন। তো হয়ে গেছে। তো আপনি কিন্তু চাইলে এখন 2টা সিস্টেমে কিন্তু এটা উড়াইতে পারেন। যেমন আমি দেখাই, আমি যদি এখন এই যে বাটন, এই 2টা বাটন যদি আমি এই যে নিচ দিকে দিই, তাইলে কিন্তু এটা প্রপেলার চালু হয়ে যাবে। কিন্তু এখন কিন্তু এই যে এটা ঠেলা দিলে উপর দিকে, মানে বাম হাতেরটা যদি আপনি উপর দিকে ঠেলা দেন, তাহলে কিন্তু এটা উপরে উঠে যাবে। কিন্তু আমি এটা করি না, আমি সহজের জন্য কি করি দেখাই। আবার যদি অফ করতে চান, তাহলে এই যে বাইপাসেরটা চাপ দিয়ে ধরলেই অফ হয়ে যাবে। তো আমি যেটা করি, এই যে টেক অফ আছে, এটাতে দেওয়ার পরে কিন্তু অটোমেটিক ড্রোন একটা পজিশনে চলে যাবে। তো এই টেক অফে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এই যে টেক অফে চাপ দিয়ে ধরে রাখতে হবে, এত রিস্ক নাই, কারণ এর জিপিএস অনেক স্ট্রং। আপনি ফার্স্ট টাইম হলেও রিস্ক নাই যে বাজাই দিবেন এমন কিছু না। আমি যে টেকনিক দেখাইতেছি শুধু এটা ফলো করেন। তো এই যে টেক অফে চাপ দিয়ে ধরার পর ছেড়ে দিলেই কিন্তু উড়ে যাবে। তো হাতের পজিশনটা কিন্তু এই সময় খেয়াল রাখবেন, হাতের পজিশনটা যেন ভালো অ্যাঙ্গেলে থাকে, অন্যথায় কেটে যেতে পারে। তো এই যে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে কিন্তু সে একটা নিজস্ব একটা স্পিডে চলে যাবে। তো এখন আসেন আমি একটা গুরুত্বপূর্ণ সেটিং দেখাই, যেটা হলো এই যে নর্মাল সিনে। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু এই নর্মালেরটাকে সিনে আনবেন। সিনে আনলে একটু স্পিড একদম কম থাকবে, নর্মাল নিলে আরেকটু স্পিড বাড়বে, আর এস দিলে অনেক হাই স্পিড কন্ট্রোল করতে পারবেন না। এখন যে গোপন টিকটা,
সেটা হলো আপনি যদি নতুন হন, একদমই নতুন হন, তাহলে এই জায়গায় চাপ মেরে এগুলো চাপ একদিকে চাপ দিয়ে ধরে রাখবেন না, মানে টুক্কাবেন, তাহলে আপনার মাথায় একটা নলেজ আসবে। মানে এই যে এভাবে টুক্কা দিবেন, আবার ভুলেও এইভাবে জাতা মেরে ধরে রাখবেন না, জাতা মেরে ধরলেই ক্রাশ করবো। মানে যখন আপনি নতুন তখন এই যে টুক্কা দিবেন, যেমন এই যে উপরে টুক্কা দিলাম, আমি উপরে টুক্কা দিলাম, তারপরে আবার ব্রেনে একটু ঢুকাইলাম যে আসলে কোনটা দিলে কি হয়, কোন দিকে চাপ দিলে কি হয়, এইভাবে টুক্কা দিবেন। যখন টুক্কা দিবেন তখন কিন্তু এটা খুব সহজে বুঝতে পারবেন, ভুলেও এই জায়গায় চাপ দিয়ে ধরে রাখবেন না। তো আমি যদি দেখাই, এখন আমি ড্রোনটাকে কিন্তু উপরে উঠাবো। উপরে উঠানোর জন্য কিন্তু এই যে আমার বাম হাতের এই যে এই পাশের যে রিমোটের বাটনটা, এটা উপরে দিলে উপরে উঠবে। আবার যদি নিচ দিকে নামাইতে চাই, এই সেম বাম হাতেরটাই নিচ দিকে দিতে হবে, তাহলে কিন্তু নিচে নামবে। এবং আমি যদি চাই যে ড্রোনটা মুভ করুক, জায়গায় থাইকে মুভ করুক, তাহলে কিন্তু এই যে এই পাশে চাপ দিতে হবে, বাম হাতের এই যে এক সাইডে চাপ দিলে এদিকে ঘুরবে, এবং আমি যদি এটা এই পাশে নেব তাহলে কিন্তু এইদিকে ঘুরবে। তো এখন যদি ড্রোন ডান বাম সামনে পিছনে নিতে চাই, তাহলে কিন্তু এই যে দেখা যাচ্ছে যে এই জায়গায় এই যে এইটা দিলে সামনের দিকে ডান হাতেরটা দিলে কিন্তু সামনের দিকে যাবে, এবং পিছনের দিকে দিলে পিছনের দিকে আসবে, ডানে দিলে ডানে, বামে দিলে বামে, যেই দিকে দিবেন সেই দিকে কিন্তু আসবে। যে এটা হলো ডান সাইডেরটার কাজ কিন্তু উপর নিচ করা বা ঘোরা না। ডান সাইডেরটার কাজ হলো শুধু ডান বাম মুভ করা, আর বাম সাইডেরটার কাজ হলো উপর নিচ এবং হলো ড্রোন মুভমেন্ট। তো আমি এই যে উপরে যদি দিতে চাই, এই যে উপরে দিলাম। তো এই জায়গায় কিন্তু খুব খেয়াল রাখবেন যাতে সিরে বুটে রাখবেন, যাতে গাছ থেকে একটা নির্দিষ্ট অনুমান রাখবেন যে গাছ থেকে উপরে নিয়ে যাব। এই যে গাছের একটা আইডিয়া নিলাম, এখানে যে সর্বোচ্চ যে গাছটা আছে সেইটার হাইট হইলো মোটামুটি 29 মিটার। তো একটা আন্দাজ করে নিলাম যে 29 মিটার। এখন কিন্তু এই 29 মিটারের ভিতরে আশেপাশে আর এমন কোনো গাছ নাই, তো এরকম আন্দাজ করে নিলাম। তো এখন কিন্তু আমি চাইলে যদি বলি যে ড্রোনটা কিন্তু আইনা নিয়ে এসে পড়বো, তাহলে কিন্তু এমনিতেই নিয়ে এসে পড়তে পারি। যদি আমি রিটার্ন টু হোম দেই, এই জায়গায় একটা বাটন আছে রিটার্ন টু হোম, এই জায়গায় যদি চাপ দেই এটা কিন্তু অটোমেটিক এসে পড়বে। কিন্তু এটা আসলে আমি মনে করি ঠিক না এটা করা। এই যে রিটার্ন টু হোম ল্যান্ড করলে কিন্তু অটোমেটিক একবার নিচের ল্যান্ড করবে, এটা অসুবিধা, এটা ভুলেও করবেন না। তো এই যে এখন কিন্তু মুভ করবে, এখন দেখাবো যে কীভাবে নামাবেন। তো নামানোর জন্য প্রথমে এই যে আবার নিয়ে এসে পড়বেন। আর রিমোটের কিছু ফাংশন দেখাই দিই, যেটা হলো এই যে যদি কেউ মেমোরি যদি ফরম্যাট করতে চান, তাহলে এই যে ক্যামেরায় চলে যাবেন, ক্যামেরার ভিতরে এই যে ফরম্যাট, তো আমি মেমোরি কার্ডটা ফরম্যাট করে দিলাম। এবং এই জায়গায় কিন্তু আর কিছুই না, এখন কিন্তু ক্যালিব্রেট করা আছে সর্বোচ্চ সেফটি। তো এই যে আবার আমি বলি যে এই যে বাম সাইডের যে বাটনটা আছে, এটাতে কিন্তু উপর দিকে দিলে উপর দিকে উঠবে, আর নিচ দিকে দিলে নিচ দিকে, এবং এটা ডানে দিলে কিন্তু ঘুরবে, এবং এই বামে দিলে এদিকে ঘুরবে। এবং আমি যদি ড্রোনটা ডান বামে মুভ করতে চাই, তাহলে সম্পূর্ণ কেরামতি কিন্তু আমার ডাইন হাতে। যদি আমি এদিকে দিই ওইদিকে চলে যাবে সামনের দিকে, আবার এদিকে দিলে এদিকে চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা অনেক কিছু জানতে পারবেন। তো আসলে এটা এইভাবে উড়াবেন, তো বেশি এটা কঠিন না। যদি আপনি জিপিএসটা ক্যালিব্রেট করে নেন, নতুন হলেও ড্রোন হারাবে না। রিটার্ন টু হোম দিলে আবার চলে আসবে অটোমেটিক। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।